মায়ের হাতের স্পেশাল রেসিপিগুলোর মধ্যে খেসারি ডালের বড়াটাও অন্যতম। আগের দিন রাতে ডাল ভিজিয়ে রাখার পর সকালে মা পাটায় বাটতে বসতেন। পাটায় বাটার সেই ঘসঘস শব্দে আমাদের ঘুম ভেঙে যেত। তখনই বুঝে যেতাম আজ ঘরে স্পেশাল কিছু হবে। ডালের সাথেই মা জিরাটাও ভালো করে বেটে নিতেন। পাখির কলকাকুলিতে মুখরিত হয়ে উঠত চারপাশ। রসুনের কোয়াও তখন প্রস্তুত, শুধু মিশে যাওয়ার অপেক্ষা। পেঁয়াজের রঙেও রঙিন হতো সকালটা। কুচি কুচি পেঁয়াজ যেন নিজের মতো করে গান গাইতো। আমি ছুটতাম ক্ষেতের আইল বেয়ে তাজা ধনেপাতা আনতে। ধনেপাতা কুচি করতেই সুবাসে জেগে উঠতো পুরো উঠো। কাঁচামরিচও গুটি গুটি করে কাটতেন মা। পাটকাঠিতে ফু দিয়ে আগুন ধরাতেই চুলায় বসতো কড়াই। এরপরই শুরু হতো মাখামাখির কাজ। কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ কুচু, ধনেপাতা বাটা। ডাল যোগ হতেই গায়ে পড়তো আলতো হলুদ আর সরিষার তেলের ঝাঁজ ছাড়া এই বড়াটার স্বাদ যেন আসতোই না। অল্প অল্প হাতে নিয়ে লাপ্পা খেলে খেলে মা গোল গোল করে বড়া বানিয়ে ভাজতে দিতেন। তেলে পড়তেই স্যাঁতস্যাঁত শব্দটা কানের কাছে গুনগুন করে গান শোনাতো। দুই পিঠ ভাজা হলেই উঠে পড়তো বাটিতে। এরপরই মা অনেকগুলো শুকনো মরিচ ভাজতেন। ছোটরাও এক দু কামড়ে জালের সাহস পরীক্ষা করতাম। বড়দের পাতে যেত সবার আগে, এটাই তো ছিল নিয়ম। আর সাথে যদি আচার থাকতো তাহলে তো মনে হতো অমৃত। রসুনের আচার, জলপাই আচার বা তেঁতুল সবই মানাতো। আজকের এই আচারটাও আমি নিয়েছি পাকের ঘর ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে তাদের পেজটা মেনশন করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।